बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই কর্মী সভায়, যেটি জনসভায় রূপান্তরিত হয়েছে, এখানে উপস্থিত এই সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ থেকে আগত বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। আজকে প্রথমেই স্মরণ করতে চাই শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ শাকিল, আমাদের পঞ্চগড়ের আপনাদের এই চাকলার ছেলে শহীদ মোহাম্মদ সাগর সহ যত শহীদেরা এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন, তাদের সকলকে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি। যারা এই স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন, আপনারা এই দেশের দ্বিতীয় স্বাধীনতার বীর সেনানী। একই সঙ্গে আমি স্মরণ করতে চাই গত 15-16 বছর ধরে এই ফ্যাসিবাদী স্বৈরাচার একটি সরকার এই দেশে ক্ষমতায় ছিল। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মীরা দিনের পর দিন আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, কারাবরণ করেছেন এবং বিভিন্ন সময় অন্যায়ভাবে মামলার শিকার হয়েছেন, তাদেরকে আজকে এই গত 16 বছরে মানুষের আত্মত্যাগের ফলে আজকে এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সুযোগ হয়েছে। আজকে আমি আপনাদেরকে যে অল্প কিছু কথা বলতে চাই, মনে রাখবেন এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা কেন দ্বিতীয় স্বাধীনতা বলছি? ব্রিটিশরা এই দেশে 200 বছর শাসন করে গেছে, পাকিস্তানিরা এই দেশে 47 থেকে 71 পর্যন্ত শাসন করে গেছে। আমরা বিদেশিদের দ্বারা শাসিত হয়েছি, কিন্তু গত 16 বছরে আমরা দেখলাম যে আমরা আমাদের দেশের একটা ফ্যাসিবাদী, একটা স্বৈরাচার সরকার দ্বারা আমরা শাসিত হয়েছি এবং সেই কারণেই আমরা এই 36শে জুলাই কিংবা 5ই আগস্টে যে বিজয় এসেছে সেটিকে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছি। আপনাদের কাছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটি বাণী আমি পৌঁছে দিতে চাই। আমি জানি আমরা গত 16 বছর ধরে অনেক অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছি। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাতে একইভাবে স্বৈরাচারের মতন আচরণ না করি। আমাদের দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে 3 মিনিটের একটি বাণী তিনি দিয়েছিলেন, তার মধ্যে তিনি একটি কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করে না। কাজেই আমি জানি আমাদের মধ্যে অনেক ক্ষোভ আছে, অনেক দুঃখ আছে, কিন্তু এই কারণে আমরা ফ্যাসিবাদের মতন আচরণ করব না। আমরা একটা গণতান্ত্রিক দল,
আমরা একটা গণতান্ত্রিক দলের মতন আচরণ করব। আমাদের দেশনায়ক তারেক রহমান গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলার সঙ্গে যে আলোচনাগুলো করছেন, এই আলোচনাগুলোতে তিনি একটা কথাই বারবার বলছেন যে বিএনপি একটি দল, আমাদের নেতাকর্মীরা অন্য কারো উপর কোনো অন্যায় আচরণ করবে না, যদি কোনো অন্যায় আচরণ করে সেটা প্রশ্রয় দেওয়া হবে না। আজকে আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরকে উদ্দেশ্য করে দুই একটি কথা বলে আমি শেষ করব। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে গুম খুনের ব্যাপারে এই গত 15-16 বছরে যে গুম খুন হয়েছে সেগুলোর ব্যাপারে একটা আন্তর্জাতিক আইন আছে, একটা চুক্তি আছে, যেটা সারা পৃথিবীর দেশের বিভিন্ন দেশ এই চুক্তিটা সই করে। এই ডক্টর ইউনূস গত পরশুদিন তিনি এই চুক্তিটাতে স্বাক্ষর করেছেন, যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিচ্ছে যে বাংলাদেশে আর কোনো রকম এই গুম খুন এগুলো সহ্য করা হবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেই দলই আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি জাতীয়তাবাদী দল হিসেবে যে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করব, কিন্তু আমরা কোনোভাবেই এই ধরনের অন্যায় আচরণকে প্রশ্রয় দেব না। এই সরকারকে এই চুক্তিটি সই করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। তবে আরও দুই একটি কথা বলছি, আমাদের নজরে এসেছে, আইনজীবী হিসেবে আমি আপনাদের বলছি, যেই ধরনের মামলাগুলো হচ্ছে, অনেকগুলো মামলা আমরা দেখেছি যে আগের মতন একই রকমভাবে হচ্ছে। 1000 অজ্ঞাত আসামি, 1500 অজ্ঞাত আসামি, এইভাবে আমরা মামলা চাই না। আমরা চাই সঠিকভাবে মামলা হোক, যাতে যারা অপরাধ করেছে তাদেরকে আমরা সঠিকভাবে বিচারের আওতায় এনে আমরা বিচার করতে পারি। আমরা দেখতে পেলাম বাংলাদেশের মানুষের মধ্যে একটা যে স্বস্তি এবং শান্তি আসা দরকার, সেই স্বস্তি এবং শান্তি এখনো যে সম্পূর্ণ ফিরে এসেছে এইটা বলা যায় না। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতি আহ্বান যে আপনারা অনুগ্রহ করে এমন ব্যবস্থা গ্রহণ করুন যাতে মানুষের মধ্যে এই শান্তি এবং স্বস্তি আসে। আর দুটি কথা, একটি কথা হচ্ছে, আপনাদের কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, তারা একটি পুরনো রাজনৈতিক দল, এবং বিশেষ কিছু ছবি, কিছু ব্যক্তির ছবি আপনাদের অফিসে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো ব্যক্তির ছবি আপনাদের অফিসে আমরা দেখতে চাই না। এবং আওয়ামী লীগ 1975 সালে এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই 2009 থেকে 2024 পর্যন্ত তারা ফ্যাসিবাদ কায়েম করেছে। একটা ফ্যাসিবাদী দলের ভবিষ্যৎ কি হবে সেইটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। আপনারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন এবং আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাবেন না। আর একটি অনুরোধ, যে আমাদের যত শহীদ হয়েছেন আপনারা অনুগ্রহ করে এই শহীদদের একটা তালিকা, এই 2024-এর আন্দোলনে যত শহীদ হয়েছেন এই শহীদদের একটা তালিকা অনুগ্রহ করে করুন। যারা আহত হয়েছেন তাদের একটি তালিকা করুন, কারণ সময় চলে যাচ্ছে। মানুষের জানা দরকার যে কি পরিমাণ অন্যায় এবং অবিচার হয়েছে। আমরা দেখেছি যে গণকবর পর্যন্ত হয়েছে এই দেশে, কাজে এই অবস্থা চলতে দেয়া যেতে পারে না। আমাদের আহ্বান আপনাদের প্রতি যে আপনারা অনুগ্রহ করে এই তালিকাগুলো তাড়াতাড়ি করুন এবং তাদের অপরাধগুলো আপনারা প্রকাশ করুন। শেখ হাসিনার ব্যাপারে যারা মানবতা বিরোধী এই অপরাধগুলো করেছেন, এই যে অপরাধগুলো যেগুলো হয়েছে বাংলাদেশে গত 16 বছরে, গুম, আয়নাঘর, হেফাজতের প্রতি অত্যাচার, এইগুলো আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের জন্য যারা দায়ী, শেখ হাসিনা সহ সকলের আন্তর্জাতিক আদালতে বিচার হবে ইনশাআল্লাহ।
আগামীর কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল। ফ্যাসিবাদের থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যে সামনের দিকে যাবে, সেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তরুণ ছাত্রছাত্রীরা যেই কাজটি করেছে, আমাদের রাজনৈতিক দলগুলো যেই ত্যাগ দীক্ষার মাধ্যমে আজকে এই জায়গাটায় এসেছে, এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, সেইটাকে ধরে রাখতে গেলে গণতান্ত্রিক বাংলাদেশকে আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতা গ্রহণ করবে। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ।